অলিম্পিয়াডগুলোতে পার্টিসিপেট করে কিন্তু টপাররা, স্কুলে যারা টপার থাকে ওরা পার্টিসিপেট করে এবং আমরা দেখছি যে ওরা আসলে বিশ্বমানের। ওদেরকে একটু নার্সিং করতে পারলে ওরাই যেমন ব্রোঞ্জ পদক, সিলভার এবং কি গোল্ড মেডেলও পায়। এআই অলিম্পিয়াডে আমাদের বাচ্চারা 3টা গোল্ড মেডেল পেয়েছে। এটা তো সূচনা মাত্র। আগামী দিনে সে কী হবে, কিভাবে সে দেশের জন্য কাজ করবে, কিভাবে সে মানব জাতির জন্য কাজ করবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই শিক্ষাটা তাকে পাইতে হবে এবং সেক্ষেত্রে বাবা মাদের একটা বড় ভূমিকা আছে। কোনোভাবে কিন্তু আবার এটাও করা যাবে না যে তার শৈশবটা নষ্ট হয়ে যাক, তাই না? আপনি যদি আপনার শৈশব চিন্তা করেন, আমার শৈশব চিন্তা করেন, এর তুলনায় ওরা কিন্তু দুর্ভাগা, ওদের কিন্তু শৈশব নাই। ওরা হয় স্কুল থেকে কোচিং সেন্টার থেকে স্কুল, এই সবই করে বেড়াচ্ছে কিন্তু। এই যে বাংলাদেশের শিক্ষার্থীরা যে এগিয়ে যাচ্ছে এবং আপনারা পেছনে আসলে কাজ করছেন এর এই যে পুরো জার্নিটা আসলে আপনাদের আসলে কি ধরনের কাজ করতে হয় এবং কি এই যে কোথায় আসলে আরো এগিয়ে নিয়ে যেতে চান? একটা বিষয় কি, এটা তো প্রায় শুরু হলো অনেক বছর, প্রায় 25-26 বছর হয়ে গেল। এখন বাংলাদেশে কিন্তু অনেকগুলো অলিম্পিয়াড হয়, ঠিক আছে না? এখন প্রায় আমার হিসাবে 25টা অলিম্পিয়াড হয় বা আরও বেশি হইতে পারে। তো মূলত এই অলিম্পিয়াডগুলোতে পার্টিসিপেট করে কিন্তু টপাররা, স্কুলে যারা টপার থাকে ওরা পার্টিসিপেট করে এবং আমরা দেখছি যে ওরা আসলে বিশ্বমানের। ওদেরকে একটু নার্সিং করতে পারলে ওরাই যেমন ব্রোঞ্জ পদক, সিলভার এবং কি গোল্ড মেডেলও পায়। এআই অলিম্পিয়াডে আমাদের বাচ্চারা 3টা গোল্ড মেডেল পেয়েছে। সো ওই জায়গাটা কিন্তু একটা এখন এস্টাবলিশ হয়েছে এবং আমরা কিন্তু সবগুলো অলিম্পিয়াডের একটা ফরম্যাট জানি। ছেলেমেয়েরা জানে কখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে, কখন তাদের প্রিপারেশন নিতে হবে, কী, এটা কিন্তু একটা হয়ে গেছে। সো আমরা টপারদের জন্য উই আর ডান। সো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বললেন যে এখন তো আমাদের 6টা ছেলে মেয়ে বাংলাদেশ থেকে যায়। ধরেন সব অলিম্পিয়াড মিলে, 25টা অলিম্পিয়াড মিলে 100টা ছেলে মেয়ে যায়। 100টা ছেলে মেয়ের পাশাপাশি আরও যেন 1 লক্ষ ছেলে মেয়ে একই ক্যালিবারের হইতে পারে, সেটা হবে আমাদের টার্গেট। এবং সেটা করার জন্য আমাদের শিক্ষকদেরকে তৈরি করতে হবে, আমাদের কারিকুলামটাকে বিশ্বমানের করতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করতে হবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন অভিভাবক বললেন যে ওখানে চীনের যে স্কুলটাতে হয়েছে, ওটা একটা স্কুল কিন্তু ইউনিভার্সিটির মতো। সো আমাদের স্কুলগুলো কখন সেরকম হবে? সেখানে কিভাবে ধরেন একটা বাচ্চা সে নিজের মতো করে বড় হয়ে উঠবে, প্রশ্ন করতে শিখবে, প্রশ্ন করতে, ভুল করতে ভয় পাবে না। এই বিষয়গুলা নিয়েই এই কাজটা এখন সামনের দিনে এগুলোই অনেক বেশি করতে হবে এবং এখানে আমি মনে করি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা দরকার এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের অনেক অনেক মেধাবী শিক্ষক আছে, ওনারা যেন এটার সঙ্গে যুক্ত হয়ে যায়। মানে যে কোনো কারণ হোক, অনেক বেশি শিক্ষক কিন্তু এটার সঙ্গে যুক্ত হন না। সাথে আসলে জানতে চাইবো যে আসলে অভিভাবকদেরও অনুপ্রেরণা দেওয়া বা অভিভাবকদের সাপোর্টিং এর জায়গাটা সেটা আসলে প্রয়োজন। কিছুক্ষণ আগে একজন অভিভাবক বলছিলেন যে আসলে তার ছেলে এইচএসসি পরীক্ষা না দিয়ে যে রৌপ্য পদক নিয়ে এসেছে রাহান, তাকে এই সিদ্ধান্ত নিতে আসলে বেশ আসলে কষ্ট হয়েছে তার এই সিদ্ধান্ত নিতে। স্বাভাবিকভাবে আমরা আসলে আশা করি যে এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যাবো, সেই জায়গা থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে সরকারের আরও বেশি আসলে একটু সচেতন হওয়া উচিত কিনা যে এইচএসসি পরীক্ষা এবং আন্তর্জাতিকভাবে যে কম্পিটিশনগুলো হয়। এটা আন্তর্জাতিক, মানে আমাদের যেটা ঝামেলা সেটা হলো আমাদের দেশে তো আমরা আসলে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে পারি না। ওই যে করোনার সময় যে একাডেমিক ক্যালেন্ডার ভেঙে গেছে, এখন কিন্তু এইচএসসি পরীক্ষা চলে আসছে জুলাই মাসে আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলো হয়, সেজন্য সেখানে যেতে পারে না। তবে আমি তো দেখছি যে মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে উনি সমস্ত পরীক্ষা ডিসেম্বর মাসে, 2 বছরের পরীক্ষা 2 বছরে হবে, এটাতে আনতে চান। তো সেটা যদি হয় তাহলে এই সমস্যাটা থাকবে না। তবে আমি বলবো যে আমাদের ছেলে মেয়েদের উচিত যে আপনার ছোটোবেলার থেকে শুরু করা এবং অলিম্পিয়াডে তো মাত্র 6 জন যাবে, তাই না? অলিম্পিয়াডে যায় মাত্র 6 জন। সো বাকিদেরও যে একটা অনুসন্ধিৎস মন তৈরি করা, নিজেকে একটু তৈরি করা যাতে একটু মানে বিশ্বমানের হয়ে উঠতে পারে এবং যেন ভালোভাবে সে আগায় যেতে পারে। অলিম্পিয়াডের মেডেল যে শুনেন, ওই যে আমাদের আজকের প্রধান অতিথি আতাউল করিম স্যার বললো না, এটা তো সূচনা মাত্র। আগামী দিনে সে কী হবে, কিভাবে সে দেশের জন্য কাজ করবে, কিভাবে সে মানব জাতির জন্য কাজ করবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই শিক্ষাটা তাকে পাইতে হবে এবং সেক্ষেত্রে বাবা মাদের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, যে আমার ছেলের জন্য একজন কোচ রেখে দিলাম, তাকে একটা কোচিং সেন্টারে পাঠালাম, এটার থেকেও বড় হলো খেয়াল করা প্রশ্ন করে কিনা, ও ভুল করে কিনা, ভুল করলে সেখান থেকে শিখে কিনা, এগুলো বাবা মারা কিন্তু খেয়াল রাখতে পারে। আমার মনে হয় এটাই যথেষ্ট হবে, এর বেশি কিছু দরকার নাই। মানে কোনোভাবে কিন্তু আবার এটাও করা যাবে না যে তার শৈশবটা নষ্ট হয়ে যাক, তাই না? আপনি যদি আপনার শৈশব চিন্তা করেন, আমার শৈশব চিন্তা করেন, এর তুলনায় ওরা কিন্তু দুর্ভাগা, ওদের কিন্তু শৈশব নাই। ওরা হয় স্কুল থেকে কোচিং সেন্টার থেকে স্কুল, এই সবই করে বেড়াচ্ছে কিন্তু। আমরা যে বৃষ্টির দিনে ভিজতে বেরোইতাম, আমরা যে মাঠে গিয়ে পানির মধ্যে ফুটবল খেলতাম, এসব তো ওরা পারে না, ওদেরকে এগুলো ফিরাই দিতে হবে এবং এগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি আসলে আপনাদের হাত ধরে বাংলাদেশ শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করি।